চাস? হ্যাঁ তুই যদি আবার আরেকবার ফোন দিছ আই কিন্তু একবারে হুতা দিয়ে শেষই তোর মুখে কিন্তু বোতা বানাই দিমু। কিসের এত ক্ষমতা দেখাও ভাইয়ের? আব্বাস চেয়ারম্যানের? তুমি আব্বাস চেয়ারম্যান কেন কাপ গাছ নিয়ে আসো, আমার কিচ্ছু করতে পারবা না। ওর বাড়ির যা যাইয়া জানার চেষ্টা করো কই আছে। বছর বাড়িতে গেছিলাম তো, ওর বাড়ির লোকজন করছে ওনাকে ওই ঢাকায় ছোট খালার বাড়িতে আছে। আরে মিশা কথা কইছ ওর বাড়ির লোক, ও দিবার লগেই আছে। বস আমারও তাই মনে হয়, কয়দিন আগে আইছিল না দিবার হয়ে দালালি করার জন্য, কিন্তু কোনো সুবিধা করতে পারিনি বলে আবার চলে গেছে। তারপর টেডিরে পাঠাইছে। বস কোনো চিন্তা করেন না, টেডি যখন কইছে যে বাড়িতে আবার আসবে, আসুক না, আসার সাথে সাথে বাইন্দে ফেলাই দেবো। ঠিক আছে চল বোর্ড অফিসে যাবো। এমনি যাবেন? হ্যাঁ গাড়ি বাইর কর। চলুন। শোনো আমি একটু বোর্ড অফিসে ঘুরে আসি, চিন্তা করেন একটা ব্যবস্থা নেই। কই গেছিলি তুই? আমি একটু আসমা ভাবির বাসায় গেছিলাম। কেন? তুমি খবর শুনছো কিছু? কি? টেরি ভাই তো আসমা ভাবির লগে রাগারাগি করে বাড়ি ছেড়ে চলে গেছে। কস কি? কি নিয়ে রাগারাগি হইলো? ওই দিবারে নিয়া। দিবারে নিয়া? হ্যাঁ। ওনা কাল কইলো দিবারে নিয়ে সে ভাগে নাই। টেরি ভাই আমগরে মিছা কথা কইছে। তিন দিবারে নিয়া ঠিকই ভাগছে, কিন্তু আমগরে কইছে যে সে দিবারে নিয়া ভাগে না। হারামজাদা আমাকে গোষ্ঠীর মান ইজ্জত রাখলো না। হ্যাঁ, সে আসমা ভাবিরে চাপ দিতেছে দিবারে মাইনা নেওয়ার জন্য। আসমা ভাবি তো মাইনা নিব না, এর জন্য সে আসমা ভাবির লগে ঝগড়া করে বাড়ি থেকে বেরাই গেছে। ঠিক আছে, আমি ওই গুড্ডির বল লগে দেখা করে আসি। আরে না না, এখন যাওয়া লাগবে না, পরে যাও। আচ্ছা ঠিক আছে। এখন কি হবে বাবা কত? গ্রামে তো এই কথা চাপা থাকবো না, সবাই জানবো। পর মন্ডলরা কইব আমরা যে কথা কইছিলাম সেটাই ঠিক হইছে। এই সব ওই মন্টু হারামজাদার লইগে হইছে। ও যদি গ্রামে যাত্রা না আনতো তাহলে এই সব কিছুই হইতো না। ওই গুড্ডিও বাড়ির বাইরে থাকতো না, আর টেডিও যাত্রার মাইয়া লইয়া ভাগতো না। আব্বা আমি তো শুনলাম টেডি ভাই নাকি দিবারে নিয়া বাড়িতে এসে উঠবো। কস কি? হ্যাঁ, আর নাকি আইসা সম্পত্তির ভাগাভাগিও করবো। ওরে আমি গ্রামে ঢুকতে দিব না। তুমি কেমনে কি করবা? আচ্ছা আব্বা, সে তো তার বাসায় আইবো, তার বাড়ি, তাহলে তুমি কিছু কইতে পারবা? কইলেও তো গুটি ভাই কিছু কইতে পারবো। ঠিক আছে, দেখি কোন যায় কিনা। আমার দিক থেকে যা করা যায় সেটাই আমি করব। যা তুই বাড়ি যা। আব্বা কারোর সাথে আবার লাগো না। আচ্ছা তুই যা, বাড়ি যা। চাক ঘুম চাঁদি রাতে কিছু বলবো তোমায়। এই উগান্ডার গাড়ির এখানে। উগান্ডা কই? এ উগান্ডা গুন্ডা, উগান্ডা। এ বকা, এই এই এদিকে এদিকে আয়। আরে আমি এনে এদিকে ভয় পাইছিস না? এদিকে আয়। এই কি তুই গাছে কি করস? একটা জাম্বুরা পারি। খবরদার গাছ জাম্বুরা দিবি না। নাম। আরে একটা জাম্বুরা, একটাও না, নাম নিচে নাম। আরে আমার কথা কস। আরে একটা বললি কি? আমার না কথা কস। নামে নাম তো তুই। জাম্বুরা গাছ কার? কার তুই জানোস? তাই জাম্বুরা গাছ কার? একটা ফাজিল কোথাকার? না জানি না তো। আমিও জানি না রে কার গাছ। গাছ তোর না? তোর না না না, তুই আমার ঝাড়ি মারি নামালি কি জন্য? আরে বাবা কষ্ট করে উঠছি না আমি। বাবা রে, তুই আমার বন্ধু মানুষ না, যদি ঠাস করে পড়া ঠোস করে ঠ্যাংটা ভেঙে যায় তখন কি হবে? আমি পড়ে যাবো এইটা তুই ভাবছিলি না? হ্যাঁ হ্যাঁ, ফাজলামি করছ আমার সাথে। তুই নামালি কি জন্য আমারে? না না রে, এমনি ব্যথা পাবি লিয়া ভাই। তুই কই থেকে আসলি? এই যে এই শোন, তুই টেডির খবর কিছু শুনছো? হ্যাঁ, আইছিল, আই আবার চলে গেছে। হ্যাঁ, তার মানে এই কয়দিন ও গ্রামে বয়ে যে সমস্ত কথা কইতেছিল কথাগুলো সম্পূর্ণ মিথ্যা। ও আসলে দিপারে নিয়ে ভাগছে। এখন তালুকদাররা কিন্তু আর বড় বড় গলায় কথা কইতে পারবে না। ওরা আর কইতে পারবে না যে টেডি দিপারে নিয়ে ভাগে নাই। অগগম সব। কিন্তু হয়েছে কি জানিস, বস এই বিষয় নিয়ে খুব মাইন্ড করছে। এই একটা ঘটনা নিয়ে বসের মান সম্মান সব শেষ। স্বাভাবিক। আরে বেটা, আমি যে একটা ঘাটতারা মানুষ, আমারে যে কেউ বিয়া করতেছে না, আমারে যদি কেউ কইতো ওই বেকার তরে আমি 1 কোটি টাকা দেবো তুই দিবারে যা বিয়া কর, আমি জীবনে বিয়া করতাম না বেটা। বাবা, আবার কস বাবা মানে? বাবা কি? আর ওর তো কোনো রুচি নাই বেটা। এটা তো রুচির কোনো বিষয় না। মনে করছে এটা একটা ভালো লাগার বিষয়। এটা একটা ভালো লাগার বিষয়। কবি তো তুই যাত্রার মেয়ের প্রেমে পড়ছস না? ভালো লাগা কি জিনিস? আরে বেটা ভাই, আচ্ছা বলছি যে ভালো লাগ। ও বাবা, তুই তো কথাই কথা দিস না। তুই লারস কে আমারে? আচ্ছা লাগাম না, কইতেছে কি ভালো লাগা কি জিনিস হ্যাঁ, এটা তো বুঝবি না। আমি মনে করি একটু একটু কিন্তু বুঝতেছি। বুঝতে পারিস? তাই বুঝতেছিস? এ গাধা, ওই যে টেডি তাও তো ওর দিপারে পাইছে,
তুমি পাইছো কচু, ঘন্টাটা পাইবা। দীপালি কোনোদিন তোর কাছে আইব না, জানোস তো? তুই ওইটা গনকেস, তুই ওইটা মাথা থেকে ঝেড়ে ফেলা। দীপালি তোর কাছে কোনোদিন আইব না। আরে না আসুক, না আসলে না আসবে, কিন্তু আমি যে ওরা একটু ভাবি, ভাবতে সমস্যাটা কি? হ্যাঁ, ভাবতে তো আর টেস্ট লাগে না। ভাব। এই কই যাবি? কই যাও মানে? বাড়ি থেকে যেতেছি। একটা জাম্বুরা পার। আমি এই গাছ উঠতে পারবো না ভাই। আমি কষ্ট করে উঠছিলাম, তোমার নামাইছিস। এখন পার। একটা জাম্বুরা পার না। আচ্ছা উঠতেছি। আরে বাবার এদিকে তো পাকা একটাও নাই, দেই কই? আরে পাকা আছে এই পাশে ওঠ উঠে, এই যে এই পিছনের দিকে পাকা আছে। এই যে এই বাকা, বাকাই পাবো না তোরা, যা। ওই যাত্রার মাইয়া ওর মাথাটা নষ্ট করে ফেলাইছে, বুঝছো? এখন সে আপন পর কিছুই বুঝতেছে না। ভাইজান, পরে আমি আর বাড়িতে ঢুকতে দেব না। কিন্তু ও তো কয়ে গেছে যে বউ নিয়ে বাড়িতে ঢুকবো। ও যা ইচ্ছা কোক, ওর আগে আমি বাড়িতে যাবো। আর ও বাড়িতে যখন ঢুকতে না পারে, সব ব্যবস্থা আমি করবো। যাক, এইবার নিজের মুখে বাড়িতে যাওয়ার কথা কইছে। অহনার আমার কায়দা কইরা বাড়িতে পাঠান লাগবো না। ভাইজান কি কিছু ভাবতেছেন? হ্যাঁ হ্যাঁ ভাবতাছি ওরে আর বাড়িতে ঢুকতে দিবা না, সম্পত্তির ভাগও দিবা না। অবশ্যই ভাইজান, ওই মায়ের নিয়ে যদি বাড়ির মধ্যে ঢুকে, ওর সম্পত্তি কোনো কিছু দিব না রে। কিন্তু এইটা যদিও বুঝা অন্য কোনো কায়দা করে, মনে করো যে ওই মাইয়ারে বাইরাই খাইসা তোমার কাছে সম্পত্তির ভাগ চাই, তখন তো বাপের সম্পত্তি না দিয়া পারবা না। অবস্থা বুঝছে ব্যবস্থা নেই ভাইজান। এইটাই তো করা লাগবে। তার আগে গ্রামে যায় তোমার একটা কাম করা লাগবে। কি কাম করতে হবে কোন তো? আমার মাথা না ভাইজান কোনো কাজ করতেছে না। আর যখন আমি টেলিফোন শুনলাম যে আসমার লোকে খারাপ ব্যবহার করছে, আমার মাথা আগুনের লাহানি দাউ দাউ করে চলতেছে। বুঝতে পারছি। এখন শোনো, গ্রামে যাইয়া সব তালুকদার গো এক লগে খেপায়া তুলবা। কইবা যে টেডি তালুকদার গো সম্মান নষ্ট করছে। তাহলে দেখবা সব তালুকদাররা একজোট হইয়া টেডির গ্রামে ঢোকা ঠেকাই দিব। ভাইজান, ওই বকুলপুরে তালুকদার অবস্থা খুব একটা ভালো না, খুব খারাপ। ওরা কারো আগে বেছে নাই। এটা তো আমি জানি, তা না থাকুক, ওই তালুকদার একটা ইগো আছে, সেটা তো আমি জানি। ওই বকুলপুর গিয়া আমি এটা বুঝতে পারছি যে ওই টেডির কর্মকাণ্ডে তারা সবাই বিরক্ত। এখন তুমি যদি ওকে একটু উস্কাই দিতে পারো, তাহলে দেখবো সবাই একজোট হয়ে গেছে। আর সবাই যদি একজোট হয়ে যায়, তাইলে টেডি গ্রামে ঢুকতে পারবো না। আর গ্রামে ঢুকলেও বাড়িতে থাকতে পারবো না, তারা বাড়ি থেকে তারে বাইর করে দেব। চাইলে আর তারে সম্পত্তির ভাগ দেওয়া লাগবো না, তোমার বাপের সম্পত্তি সব তোমার হাতের মধ্যেই থাকবো। আর শোনো, টেডি যদি সম্পত্তির ভাগ পাওয়া যায়, তাইলে ওই মাইয়ার পাল্লায় পইরা সব কিন্তু সে বেচা ফেলাইব। তখন তোমরা কিন্তু পথে বইসা যাবা। এটা একটু ভাবো, বুঝছো? ভাইজান তো ঠিক কথাই হয়ে গেল। টেডির জন্য তো কিছু একটা করা লাগবে। কি করতে বলতেছস? টেডির আর দিবার বিয়ে দেওয়া লাগবে। টেডি যাচ্ছে বিয়ে করবে, কিন্তু দিবা কোনোভাবে রাজি হচ্ছে না। সে একই কথা, টেডির বাড়ির লোক যদি রাজি হয়, মানিয়ে নেয়, তারপরে সে বিয়ে করবে। দিবা আসলে ওর জীবনের সাথে টেডিরে জড়াইতে চাইছে না। মাটা খালি খালি ক্যান্সেল করতে যায়, ও কোনোভাবে বুঝতে যাচ্ছে না যে টেডি ওর কত ভালোবাসে। ঠিকই বুঝতে পারতেছে দিবা, আসলে দিবার মধ্যে একটা বিবেক কাজ করতেছে। আমি তো ওর লোকে কয়দিন মিশছি, আমি ওরে বুঝতে পারছি। মানে তুমি ওর একটু বোঝানোর ব্যবস্থা করো। টেডি যদি দিবার বিয়ে করতে না পারে, তাহলে ও তো সুইসাইড করবে। দেখি আমি দিবার সাথে কথা কম। তুমি যেমনে ও করে একটু বোঝার একটা ব্যবস্থা করো তো ভাই। আরে বললাম তো করো। আচ্ছা শোন, ওই যাত্রার টাইম কিন্তু ঠিক করছি। ঠিক করা হয়ে গেছে? মানে একটু বেশি টাইম নিচ্ছি আর কি। বেশি টাইম নিলে গা? আর এই মা রূপবান পালা দেখতে চাইছে, কারণ ওদের আবার রূপবান মাদের আবার তোলা নাই। গণেশ দা এই জন্যে আমার কাছে একটু সময় চাইছে। আমার কথা হচ্ছে টাইম বেশি নিলে আমরাও প্রচার করার টাইম পাবো। একদম ঠিক কথা কইছো। বকুলপুরে 15 দিন ধরে মাইকিং করে নেয়। বকুলপুর করছে 15 দিন, আমরা করুম 1 মাস মাইকিং।
ভাবি চলো খাইবা, রাত হইছে। আসো। আমার খিদা নেই, তোরা খায় নি। একটা কথা কইলে হইলো, খিদা নাই? উঠো তো, উঠো। কইলাম তো আমার খিদা নেই, তোরা খায় নেই। কি বলছেন ভাবি? আপনাকে ছাড়া আমরা কি করে খাবো? আপনি আমাদেরকে এত আদর স্নেহ দিয়ে রাখছেন, আপনার বাড়িতে আমরা থাকছি, আপনাকে ছাড়া কি আমরা খেতে পারি বলেন? হ্যাঁ ভাবি চলো, যন্ত্রণা করিস না তো, যা খায় নে। তুমি না খাইলে আমরা কেউ খাবো না। হ্যাঁ ভাবি, আপনি না খেলে আমরা কেউ খাবো না। টেডি আমার কথাটা কেমনে কইলো যে আমি এবারের কেউ না? এই কথাটা বলার পর আমার খিদাই মরে গেছে, আমি খাবো না। এই কথাটা কইলে হইলো? ছোট ভাইয়ের কথা একদম ধরবেন না। মানুষের রাগ যখন চরম পর্যায়ে পৌঁছে যায় তখন তার হিতাহিত জ্ঞান থাকে না, ও যা বলে সব সত্য হয় না। আপনি ছোট ভাইয়ের কথাটা মাথা থেকে ছেড়ে ফেলুন। কারো মনে আঘাত দিয়ে কেউ কখনো ভালো থাকতে পারে না। একদিন দেখবেন ছোট ভাই তার ভুল বুঝে আপনার কাছে এসে মাপ চাইছে। চাইবো না, টেডি আমার কাছে কোনোদিন মাপ চাইবো না। ওই দিবা, ওই ডাইনিটা ওটা জাদুটা করতে ওরে। না না ভাবি, জাদু বলে কিছু নেই। ছোট ভাইয়ের ভিতরে এখন যেটা কাজ করছে সেটা হচ্ছে একটা ঘোর। এই ঘোর কেটে গেলে সুসুর করে ছোট ভাই আবার আপনার কাছে চলে আসবে। আর আপনি এত ভেঙে পড়বেন না। আপনার তো সাহস হচ্ছে আপনার ভাই আছে, আপনার ভাই আপনাকে রক্ষা করবে, আপনি চিন্তাই করবেন না। চলুন চলুন, খেয়ে নেবেন, আসুন আসুন। তোমরা খাও, আর পরে খাবো। না না না, পরে খাওয়া যাবে না, আজকে আমরা সবাই একসঙ্গে খাবো। কি বলো ডিস্কো? হ্যাঁ চলো প্লিজ উঠুন প্লিজ। হ্যাঁ চেষ্টা করতেছি না তো। আরে চলো। মাঝে মাঝে এই মাসাজের প্রয়োজন হয়, কেন জানো? শরীরের ব্লাড সার্কুলেশন মানে রক্ত সঞ্চালন একদম বিদ্যুতের গতি চলতে থাকে। এই যে দাদাজি, খালি হাসলে চলবে? কয়দিন পরে যে শো নায়িকা ঠিক করবা না? হ্যাঁ আনুম নায়িকা আনুম, ঠিক করুম না কে? ও মা, আনুম বললেই হবে? এত তাড়াতাড়ি শো একটা নতুন মাইয়া রেডি করবা, এই শর্ট টাইমের মধ্যে সেই নায়িকারে রেডি করতে পারবে তো? আরে নতুন মায়া না তো, পুরান মায়া রে নিয়ে আসুন। পুরান মাইয়া কারে আনবা? তুই চিনবি না? আগে আমগোতলে কাম করতো, অন করে না। করে না কেন? এইটা ব্যক্তিগত ব্যাপার। আমি অনেক রিকোয়েস্ট কইরা ওরে কাম করতে রাজি করছি। ও আচ্ছা আচ্ছা, ওই মাইয়ার বাড়ি কই? ওই যে নন্দননগর। ও, তার মানে পাশের গ্রামে? হ্যাঁ। আচ্ছা, ওই মাইয়ার নাম কি? দীপালি বসু। খুব ভালো অভিনেত্রী। তুই ওর অভিনয় দেখলে তুই নিজেই মোহিত হয়ে যাবি। কিন্তু তার মধ্যে একটা খাম খেয়ালি আছে, বুঝছস? মানে হঠাৎ কইরা যাত্রাপালা সে সাইডে চলে গেল। আরে তুই যাত্রাপালা ছাড়বি কেন? দর্শকের তো তোর কাছ থেকে অনেক চাওয়ার আছে, হ্যাঁ, তোরও কিছু পাওয়ার আছে, তাই না? না, আমি করুম না, চলে গেল। এইটা ভালো করে না। তবে আমি ওরে নিয়ে আসতেছি, ওরে আবার রাখার চেষ্টা করুন। আপনি যদি ভালোবাসা পান আপনিও বদলাই যাবেন। আমারে আর কিনা দেবে সেই ভালোবাসা? এক আপনি ছিলেন, তাও তো চলে যাবেন। মনের মানুষ মনেই থাকে, তারে খুঁজা লইতে হয়। দীপালি, আপনি চলে গেলেন কেন আমার ছেড়ে? বকুলপুরে আপনার কত দেখাশোনা করছি আমি, তারপর আমার রেখে চলে গেলেন। আপনার লগে যে যোগাযোগ করুম সেই সুযোগও পাইতেছি না। আপনার মোবাইল বন্ধ, আপনার সাথে যে কেমনে যোগাযোগ করুম? আপনার জন্য মনটা বড় কাঁদতেছে। দীপালি না? না না, ও তো চলে গেছে, ও কিভাবে আসবে?
দীপালি তো এই দীপালি দাঁড়াও। আমি কি আপনাকে সত্যি সত্যি দেখতেছি? হ্যাঁ মানে সত্যি সত্যি? কেন কি মনে হইতেছে? না মানে হয়েছে কি, আমি না একটু আগে আপনার কথা ভাবতেছিলাম। সেই জন্যই তো ভগবান আমার এখানে নিয়ে আসছে। আপনি জানেন আমি আপনার কত হাজারবার ফোনে ট্রাই করেছি, পাই না, বন্ধ। আসলে আমি নিজের সবার কাছ থেকে আড়াল করার জন্য আমি আমার সিমই পাল্টায় ফেলেছি। তা সেই নতুন নাম্বার তো আমার দিতে পারতেন, তাহলে আমি আপনার সাথে প্রতিদিন কথা বলতে পারতাম। খুব করে চাইছিলাম যাতে আপনার সাথে আমার দেখা না হয়, কিন্তু পারলাম না। কি করছেন? আমি তো কি কব, খুব অবাক লাগতেছে তাই না? না না অবাক লাগতেছে না, মানে খুবই খুশি লাগতেছে, অনেক খুশি লাগতেছে। কিন্তু কথা হচ্ছে যে আমি আপনার কোন জায়গায় রাখি কোন, তো মানে আমার তো বাড়িতে ঘর একটাই। না না না, আমি তো থাকতে আসি নাই, আমি আপনার লগে শুধু দেখা করতে আসছি। না না না, কিন্তু আপনার থাকা তো লাগবেই। এক ঘরে? না না, আপনার আমি অন্য থাকার ব্যবস্থা করব। মানে হয়েছে কি, আমার বাড়িতে রাখলে মানুষ বদনাম ছড়াবে, আমি আপনারে অন্য বাড়িতে রাখার ব্যবস্থা করতেছি তো। আর থাকনের দরকার কি, দেখা তো হয়েই গেল, আর কিছুক্ষণ থাইকা তারপর চলে যাবো। না 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 না, কম সময় থাকলে তো মনে করেন যে মনটা ভরবে না, মন তো খারাপ লাগবে। শোনেন, আমি আপনারে কয়টা দিন বকুলপুর রাখতে চাই। চলেন, ওঠেন, মোটরসাইকেল ওঠেন। আমারে কই নিয়ে যাবেন? ওই যে মন্টুদের বাড়িতে। মন্টু থাকো বাড়িতে? শুনুন, ওইখানে থাকতে আপনার কোনো অসুবিধা হবে না। না না না, কি বলেন, মানে একটা বাড়ি চিনি না জানি না। আরে দূর, আমি করছি তো, কোনো অসুবিধা নেই। আচ্ছা ঠিক আছে, আমি কিন্তু একদিনের বেশি থাকতে পারবো না। সেটা দেখা যাবে না, আইছেন তো নিজের ইচ্ছায়, কিন্তু জাতি হবে কিন্তু আমার ইচ্ছায়। আসেন আগে। একটু গ্রামের মধ্যে ঘোরাঘুরি করতে গেলাম। ও বাদ দাও, এই কথা ভালো কথা বাদ দাও। দাদা, তুমি কি দিবা রাজি করাইতে পারিছো? কখনো পুরাপুরি পারি নাই, তবে রাজি হবে। কথাবার্তা একটু নরম হয়েছে। খুবই ভালো কথা। তুই চিন্তা করিস না, দিবা টেডির বিয়ে আমি দিয়া ছাড়ুম। বিয়া দিলেও কিন্তু টেডি দিবারি ওই বাড়িতে যাইতে পারবো না, আর বাড়িতে গেলেও থাকতে পারবো না। পুরা তালুকদার গোষ্ঠী, ওই বকুলপুর গ্রামে তালুকদার গোষ্ঠী যা আছে সব একজোট হয়ে টেডির গ্রাম ছাড়া করার জন্য উঠে পড়ে লেগেছে। এর মধ্যে মেন কলকার নাড়তে কিনা জানো, ওই কালো মতো করে দেখতি জনু তালুকদার। তুমি তো চেনো না তার, আমি চিনি, খুব খারাপ লোক সে, কিন্তু খালি চেতে যায়। তাইলে আর কি, ওদেরকে আমরা বাড়িতে জায়গা দেবো, মা তো একলাই থাকে, মার জন্য ভালোই। টেডির একটা কামাই রোজগার থাকতে হবে না, বিয়ের পরে কামাই রোজগার না থাকলে চলে তার। তোরা না কইছে একটা দোকান দিয়ে দেবো, সেই দোকানে টেডিটি বসাই দিবি। মা তুমি বলে গেছো, তোমার আমি এর আগেই কইছিলাম, ওদের তালুকদার বংশের ছেলে, তালুকদার বংশের ছেলে, সে দোকানদারি করবে। তুমি তালুকদারের বংশের ছেলে দোকানে বসবে না, ভিক্ষা করতে পারবে, তাই না? একটা কথা বলি তোরে, বিয়ে করার পর সব কাজ করতে রাজি। মা আমি করছিলাম কি, তুমি একটা কাজ করলে খুব ভালো হয়। টেডি যদি তুমি সন্ধ্যা রুম নিয়ে যেতে পারো তাহলে খুব ভালো হতো। আমি বকুলপুরের রানী। তোমার ভাই দেখো, ওই টেডির নামে অ্যাটেম্প টু মার্ডারের একটা কেস করে দিই। আও কই, আমি দেখতেছি, ওরা আমি দেখতেছি। ওয়াও ওএমজি, কি কোন যাত্রা ছিলে? হ্যাঁ, ভাবি তো প্রত্যেকদিনই যাত্রা দেখে। দেখতে তো গিল্লাই, আর বনিকে তো যাত্রা হাগো। এত মধুর ব্যবহার আমার তোমার প্রতি, কিন্তু আমারে তোমার ভালো লাগে না, কোনো কিছুতে তোমার মন ফোন যায় না। জায়গা শোনো, আমি আসমারে মোটামুটি ঠান্ডা করে আসছি, তুমি এখন বাড়িতে যাইতে পারো। সবাই বাড়িতে যাওয়া আমার উচিত, আমারও আসলে ভুল হয়ে গেছে।